চিকেনের একটা রেসিপি বানাচ্ছি, চিকেন ফ্রাই। এর জন্য লেগ পিসগুলো নিয়ে কেটে নিতে হবে যাতে মশলাগুলো সব ঢুকে যায়। টক দইয়ের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা নেব। গোলমরিচের গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, একটু মিট মশলা দেবো, এর মধ্যে কিছু মশলা পড়বে, হলুদ দেবো, আর একটুখানি কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। বন্ধুরা, এই রেসিপিটা করে দেখো, বাচ্চাদের খুবই ভালো লাগবে। ধনে গুঁড়োও দিলাম কিছুটা, আর বিট নুন দেবো, আর কেশরি মেথি দেবো, আর হাতে ঘষে একটু জোয়ান দেবো, তাতে খুব ভালো গন্ধ ছাড়ে। আর সর্ষের তেল দেবো, দিয়ে ভালো মতন টক দইয়ের সঙ্গে এটাকে মাখতে হবে। এটা বিকেলবেলা বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুবই খুশি হবে, কারণ বাচ্চারা বাইরে গিয়ে লালিপপ খেতে চায় দোকানের। এটা যদি বাড়িতেই করা যায়, আর বাইরে বাচ্চারা বায়না করবে না যেতে। সবসময় তো বাইরে গিয়ে কিনে খাওয়ানো যায় না, এটা বাড়িতেই তৈরি করে নিলে খুব ভালো হয়। মাংসের সঙ্গে সব মশলাগুলো মেখেছি, আর ওপর দিয়ে একটুখানি লেবুর রস দেবো। লেবুর রস আর টক দই ভালো মতো মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। তাতে নরম হয়ে যাবে মাংসগুলো। আর ভাজার আগে কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে ভাজতে হবে। এটা ভাজার আগেই দিতে হবে, ভালো মতো মেখে নিতে হবে যেন কোটটা ভালো হয় মাংসের সঙ্গে। আর কড়াইতে তেল দিয়ে গরম করে একটা একটা করে ছেড়ে দেবো। এটা কম আঁচে হবে, বেশি আঁচে করলে এটা পুড়ে যাবে, আর মাংসটা ভাজাই হবে না, কাঁচা কাঁচা ভাব থাকবে। তাই কম আঁচে করতে হবে। এপিঠ ওপিঠ ভালো মতো ভেজে নিয়ে নেব। তৈরি হয়ে গেল। এবার আর একটা সস তৈরি করে নেব। বাটার দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর সস তৈরি করে নিয়েছিলাম, টমেটো সস, চিলি সস, সোয়া সস। এতে মাংস খুবই ভালো লাগে। এরপরে মাংসগুলো দিয়ে দেবো, লেগ পিসগুলো। আর এপাশ ওপাশ করে ভালো মতো সসগুলো যেন মাংসের ভিতরে ঢুকে যায়। সুন্দর লাগে এটা খেতে। এর উপরে আমি একটুখানি বাটার দেবো, তাতে গন্ধটা খুবই ভালো লাগে। নামার আগে একটুখানি বাটারটা দিলে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই রেসিপিটা একবার করে দেখো। আমাকে ভালো লাগে যদি একটা লাইক দিও আমাকে, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে রেসিপিটা। তোমরাও বাড়িতে করে দেখো। ধনে পাতা দেবো কিছুটা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। স্যালাড দিয়ে বিকেলবেলার জন্য খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে গেল।